আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমি দেখাবো সকাল বা বিকালের জন্য অসাধারণ একটি নাস্তা। তো এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 2টি ডিম, মটরশুঁটি, তারপর নিয়ে নিলাম আলু কুচি, তারপর নিয়ে নিলাম গাজর কুচি। এখন নাস্তাটি বানিয়ে নিব। তো আমি এখানে প্রথমে 2টি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। তো আমার এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এখন একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে ডিমটিকে ভালো করে দিয়ে দিব। তো ডিমটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব কুচি কুচি করে কেটে রাখা আলু কুচি। আলুটি দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো বাঁধাকপি। এখানে আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তো বাঁধাকপিটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব গাজর কুচি। যারা সবজি খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। তো গাজর কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। তারপর এখানে আমরা চিজটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দিব। আমি কিন্তু এখানে চিজটিকে ঘরেই তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বাহির থেকে কিনেও নিতে পারেন। তো আমার এখানে চিজটি দিয়ে দেওয়ার পর 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই নাস্তাটি। তো আমি এখন এটিকে ভালো করে উল্টিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কালারটি এসেছে। আমাদের কিন্তু এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। তো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটিকে একটি প্লেটে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর আমি এখন একটি ছুরিতে এটিকে ভালো করে কেটে নিব। এখানে আপনারা চাইলে পিজা কাটার দিয়েও ভালো করে কেটে নিতে পারেন। শীতের দিনে নানান রকম সবজি দিয়ে এটি বানালে খেতে কিন্তু অসাধারণ লাগবে। স্পেশালি যারা সবজি খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এটি ট্রাই করবেন। আপনাদের কিন্তু এটি খুবই ভালো লাগবে। দেখতে যতটা লোভনীয় আর সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর থেকেও বেশি মজা হয়েছে। তো আমার এখানে ভালো করে কাটা হয়ে গিয়েছে, আমি এখন একটি প্লেটে এটিকে সাজিয়ে নিব। এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এই নাস্তাটি বানাতে কোনো রকম ঝামেলাই লাগে না, আপনারা একদম ঝামেলা ছাড়া এই নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এই তো তৈরি হয়ে গেল ডিম দিয়ে আমার একটি অসাধারণ নাস্তা। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।